স্বমেজাজেই ধরা দিলেন অধীর। ফুটবল মাঠে পা মিলিয়ে বহরমপুরের জনসংযোগে অধীর। মঙ্গলবার সকালে বহরমপুরের চেনা ছবিটা কিছুটা অন্যরকম ধরা দিল। ভোটের বাদ্যি বেজে গিয়েছে, আর সেই রণক্ষেত্রে নামার আগেই মঙ্গলবার সকালে একেবারে চনমনে মেজাজে দেখা গেল বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। এদিন সকালে স্রেফ ভোট চাওয়া নয়, খেলা আর আড্ডার মেজাজেই প্রচার সেই সলতে পাকাতে শুরু করলেন বহরমপুরের রবিনহুড। এদিন সাত সকালে অধীর বাবু পৌঁছে গিয়েছিলেন শহরের পরিচিত YMA ময়দানে। সেখানে তখন প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে একদল যুবক ফুটবল খেলায় মত্ত। রাজনীতির ময়দানে পোড় খাওয়া খেলোয়াড়কে হাতের কাছে পেয়ে উৎসাহিত হয়ে পড়েন ফুটবল প্রেমীরাও। ফুটবলের পায়ে নিয়ে জোরালো শট মারেন তিনি। মুহূর্তের জন্যে রাজনীতির ময়দানে যেন মিশে গেল খেলার মাঠের ঘাসে। মাঠের সৌজন্য বিনিময় সেরে সেখান থেকে সোজা পায়ে হেঁটে স্বর্ণময়ী বাজারের দিকে রওনা দেন অধীর বাবু। বাজারের ভিড়ে মিশে গিয়ে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। বাজার সংলগ্ন এলাকাতেই এদিন কংগ্রেসের একটি নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনও করেন তিনি। সব মিলিয়ে মঙ্গলের সকালে বহরমপুর দেখল এক অন্য অধীরকে, যিনি একই সঙ্গে খেলোয়াড় আবার একই সঙ্গে ঘরের লোক। আমি জন্মেছি, বড় হয়েছি, এই বাজার আমি নিজে তৈরি করেছি যখন আমার দায়িত্ব ছিল। এই সমস্ত কিছু তো আমাদেরই তৈরি। এই যে মার্কেট দেখছেন, দোতলা তিনতলা হয়েছে, এগুলো সব ঝুপড়ি ঘর ছিল আগে। এগুলোকে ভেঙে আমরা দোতলা তিনতলা করি। তখন মানুষের কাছে আমরা সামান্য পয়সা নিয়ে করেছিলাম, 20,000 25,000 টাকা নিয়ে করেছিলাম। এখন এগুলো 20 লাখ 25 লাখ টাকা করে দাম। শুরু করেছি তো আমরা করেছি। যখন মিউনিসিপ্যালিটি আমি তো পরিচালনা করতাম। এটা আমাদের চেনা জানা জায়গা, তাই এসেছি। পাশেই ফ্লাইওভার রেলের, এটাও আমি করে দিয়েছি যখন রেলমন্ত্রী ছিলাম। আর কি বাচ্চু ভোট দিবে না জানি, ভোটে দাঁড়িয়েছি। প্রধান যে কোনো প্রার্থী যে ভোটে দাঁড়ায়, তার প্রধান এবং প্রথম কাজ হলো মানুষকে অ্যাপিল করা, বলা যে আমি দাঁড়িয়েছি, সমর্থন করলে করবে। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, সমর্থন করবে। সেটা যদি দেখা তো করতেই হবে। ভোটের জন্যে নিশ্চয়ই দেখা করা, কিন্তু আমরা কোনো ঘটা করে অনুষ্ঠান করে এটা করছি না। সাধারণভাবে যেরকম এই এলাকার মানুষের সঙ্গে আমার পরিচিতি আছে, আজন্ম পরিচিতি আছে, সেইটাই দেখলাম। তারা নিশ্চয় বুঝলো কেন এসেছি। আমরাও বললাম হাতজন করে যে সমর্থন করবে। এই নোবেল বাংলা।